আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ঈদের 1.5 মাস পর ব্লগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি অনেক বেশি ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে হচ্ছে চাঁদ রাত আর আজকে আমরা গরু কিনতে যাবো ইনশাল্লাহ। বাবাকে দেখলাম 2 রকমের আইসক্রিম নিয়ে আসতে। আইসক্রিম দেখলে তো আমার একদমই লোভ সামলিয়ে রাখতে পারি না, তাড়াতাড়ি করে আমি একটু খেলাম, আমার বোন একটু খেলো। তারপর একটু ছাদে গেলাম, আমাদের গাছে কিছু ফুল হয়েছিল তো আমি 2টা ফুল ছিঁড়লাম। আর এখন আসি কোরবানি ঈদের বিষয় নিয়ে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম গরুর হাটে গিয়েছিলাম আর এক্সপিরিয়েন্স এতটাই ভালো ছিল আলহামদুলিল্লাহ। রাত 11টায় হাঁটেছি আর 2টা বাজে বাসায় চলে আসি। এই যে আমাদের গরু, কালো গরুটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক ভদ্র একটা গরু ছিল। মানে আমি আমার লাইফে এত ভদ্র এত লক্ষ্মী একটা গরু কখনোই দেখিনি, তো অনেক ভালো একটা গরু ছিল। আর এমনিতেও আমার কাছে গরু আর বিড়াল এই 2টা প্রাণী খুবই ভালো লাগে, এই কারণে হয়তো ওদের জন্য মায়াটা অনেক বেশি। তো রাত 3টার দিকে আমরা সবাই বাসায় চলে আসি এন্ড আমি আবার সকাল 7টা বাজে গিয়ে আমাদের গরুর কাছে পড়েছিলাম। মানে আমি খেয়ে না খেয়ে আমাদের গরুর কাছে ছিলাম। আমার বড় আপ্পিও হচ্ছে গরুর পাগলা ফ্যান, আমিও পাগলা ফ্যান। তো আমার বড় আপ্পিও ছিল, কিন্তু সকাল 7টায় চলে যায়নি, 11টা বাজে গিয়েছিল। অনেক যত্নে অনেক আদরে 2 দিন আমাদের কাছে গরুটাকে রেখেছিলাম। আমরাই গোসল করিয়েছি, আমরাই খাইয়েছি, আমরাই আদর করিয়েছি, সবই আমরা করেছিলাম। তো আমি গরু নিয়ে খেলাধুলো করছিলাম অ্যান্ড দেন রাত্রেবেলা আমি হচ্ছে হালকা পাতলা কিছু ডিনার করেছিলাম। মনটা একটু খারাপ ছিল যেহেতু আজকে চাঁদ রাত। তারপর আমি নাটকটা দেখছিলাম, এটা অনেক আগের একটা নাটক, বাট কারা কারা চেনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এই ড্রামাটা আমার আর আমার বড় বোনের অনেক ফেভারিট। এটা একটা ইন্ডিয়ান ড্রামা। রাত 1:30টার দিকে আমার একটু একটু ক্ষুধা লাগলো, তুমি ফ্রিজ থেকে একটা ডোনাট বের করে খেলাম অ্যান্ড তখনই আমার মাথায় আসলো যে না, একটু মেহেদি পরা দরকার। খুব বেশি মন খারাপ করে বসে থাকলে তো চলবে না, তাই না? মেহেদি তো পড়তেই হবে যেহেতু ঈদ চলে এসেছে। সো ঈদ মুবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠেই 6:30 বাজে নিচে চলে গিয়েছি। আমি 8টা পর্যন্ত নিচেই ছিলাম, কোরবানি দিয়ে দেন বাসায় এসেছিলাম। তো এই তো আমাদের কালুবাবু চুপ করে বসে আছে এখানে ভদ্র একটা গরুর মতন। আর আমাদের বাসায় টোটাল 19টা গরু আর 5টা ছাগল এসেছিল। সব মিলিয়ে খুব সুন্দর একটা ঈদ গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো গরু কোরবান দেওয়ার পর আমি হচ্ছে ওপরে এসে একটু নুডলস খেয়ে যাই, যেহেতু একদমই কিছু খাইনি। আমি একটু রেস্ট নিয়ে যেতে যেতে দেখি একদম গরু কেটে টেটে একদম রাখা হয়েছে, এখন জাস্ট পিস করার বাকি। তখন থেকে টানা 2 ঘন্টার মতো আমি আমার বড় আপি আর আমার বাবা নিচেই বসেছিলাম, দেখেছিলাম যে গরু কীভাবে কি কাটে। একদম গরু বাসায় নিয়ে দেন আমি হচ্ছে এসেছি। আম্মু আলহামদুলিল্লাহ অনেক কিছু বানিয়েছিল, কিন্তু এত কিছু খাওয়ার আমি কোনো এনার্জি পাচ্ছিলাম না। সিম্পলভাবেই খাওয়া দাওয়া করে উঠেছিলাম। তো এইটা আমার ঈদের ফার্স্ট আউটফিট ছিল, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেন আমি একটু কোক খেয়েছিলাম। তারপরে রাত্রেবেলা আমার প্রচুর ব্রেড টোস্ট খেতে মন চাচ্ছিল, আম্মুকে বললাম, আম্মু ব্রেড টোস্ট বানিয়ে দিল। আম্মু গরুর মাংস, চিংড়ি মাছ, পোলাও, চিকেন ফ্রাই, কাবাব অনেক কিছু বানিয়েছিল, কিন্তু কিছুই খেতে আমার মন চাচ্ছিল না। তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম 12টার দিকে। তো দেখলাম আকাশটা মেঘলা মেঘলা, তাড়াতাড়ি করে ছাদে গেলাম আর দেখলাম মাশাল্লাহ ভিউটা খুবই সুন্দর। তারপর যদিও অনেক বৃষ্টি এসেছিল। দেন বাসায় এসে হচ্ছে একটু গান ছেড়েছিলাম। আসলে আমি সেভাবে একটা গান আসক্ত মানুষ না, কিন্তু মাঝে মাঝে একটু মনটা খারাপ থাকলে বা একটু মুড সুইং হলে তখন গান শুনি। তো আপনারা অনেকেই জানেন আমার একটা বেলি ফুল গাছ আছে, তো সেখান থেকে কিছু ফুল ছিলাম অ্যান্ড দেন পিৎজা অর্ডার দিয়েছিলাম। দেন পিৎজা খেলাম। সন্ধ্যাবেলায় পারফেক্ট একটা ওয়েদার ছিল আর পারফেক্ট একটা পিৎজা ছিল, অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে আমার ঈদ ডে সেকেন্ডের আউটফিট। কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আমি সবসময় অনেক কমফোর্টেবল ড্রেস প্রেফার করি, আমি অত বেশি গর্জিয়াস বা অত বেশি একটু কাজ করা ড্রেস আমি পরতে পারি না। রাতের বেলা ডিনারে হচ্ছে আমি ড্রাগন আর বিফ স্টেক খেয়েছিলাম, বাট আমার বিফ স্টেক একদমই পছন্দ না, আমি স্টেকটা পছন্দই করি না, কিন্তু খেয়েছিলাম অল্প একটু। দেন সকালবেলা উঠে হচ্ছে আমি আমার নানু বাড়ি যাচ্ছিলাম 1 বছর পর। তো আমাদের সেনজিটা মাঝখানে কি যেন একটা হয়েছিল, তাই একটুখানি আমাদের দাঁড়াতে হয়েছিল বাহিরে। হ্যালো নারায়ণগঞ্জ আফটার আ লং টাইম। আর এটা হচ্ছে আমার খালামুনির বাসা। খালামুনির বাসা মানেই হচ্ছে মজা, আড্ডা, গল্প, এনজয়, খাওয়া দাওয়া, আড্ডা আর অনেক অনেক মজা। তো ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আমি একজন ফুল পাগল মানুষ, তো এখানে ফুল ছিলাম। অ্যান্ড আমাদের পুটকু সোনা হেয়ার, ও হচ্ছে আমাদের সব থেকে আদরের একটা বেবি, আমার কাজিনের মেয়ে। এত লক্ষ্মী আর এত কিউটও, এত ভালো, মাশাল্লাহ মাশাল্লাহ, যা বলে বোঝানোর মতো না। আস্তে আস্তে আমার কাজিন আমাদেরকে আমের পুডিং সহ বিভিন্ন ধরনের স্ন্যাক্স দিয়েছে। সরি, একটু হাসি চলে আসলো, আমার বড় আপনি আমাকে একটু ডিস্টার্ব করছিল। তো যে কারণে নারায়ণগঞ্জে আসা আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমার কাজিনের গায়ে হলুদ। আমি পাগল হয়ে গিয়েছি এক্সাইটমেন্টের জন্য, আমার কাজিনের বিয়ে। যাই হোক, এখানে 2 পাকনা পাকনিকে রেখে আমরা হচ্ছে খেলছিলাম, 2 বুড়া বুড়ি। এই দুটোই আমার কাজিনের বাচ্চা, একজন ছেলে একজন মেয়ে, হলুদজন ছেলে আর নিউড কালার ড্রেসটা যে বাচ্চাটা পরে আছে সেটা হচ্ছে মেয়ে। দুজনই মাশাল্লাহ অনেক লক্ষ্মী।
দেন আমার কাজিন আবার কোন আইসক্রিম নিয়ে আসলো, আমরা আইসক্রিম খেলাম। অ্যান্ড দেন সন্ধ্যাবেলা আমি হলুদের ওখানে চলে যাই। দেন আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আমার 3-4টা কাজিনের সাথে। দেন এখানে আমরা গল্প করছিলাম, আর এখানে আমি আমার ফিট চেকটা দেখাচ্ছি। আমার বোন পাশে থেকে বলছে দামিউন গার। আর আমার এই কাজিনটার বিয়েটা খুব সাডেনলি প্ল্যান হয়েছে যে ওর বিয়েতে প্রোগ্রাম করবে। আমরা জানতাম ওর বিয়ে হবে, কিন্তু এরকম যে প্রোগ্রাম করে বিয়ে হবে এটা জানতাম না। তো যাই হোক, খুব তাড়াহুড়ো করে এইসব অ্যারেঞ্জমেন্ট করা। দেন ডিনার করে রাত 1টার দিকে বাসায় চলে যায়। আর সকাল হতে না হতে দেখি আরও 2 বুড়াবুড়ি চলে এসেছে। ওরা হচ্ছে আমার নানু বাড়ি, আমার খালামুনির প্রতিবেশী হয়। ওরা অনেক ভালো, বাট ওদের দুজনের নামটা আমার মনে পড়ছে না। মেয়েটার নাম হাফসা আর ছেলেটার নাম আমার মনে নেই। দেন আমার আরেকটা কাজিনের বাচ্চাকে আমরা ডিস্টার্ব করছিলাম, ওর নাম হচ্ছে তারিফ। তারিফও অনেক লক্ষ্মী আর ভদ্র একটা বাচ্চা। যাই হোক, আজকে হচ্ছে বিয়ে, তাড়াহুড়ো করে রেডি হতে হবে আজকে। দুঃখের বিষয় হচ্ছে বিয়ের আমার কাছে সেরকম কোনো ক্লিপই নেই, অথবা সেরকম কোনো ছবিও নেই। যাই হোক, একটা খোলা মাঠে আমি একটু দৌড়াদৌড়ি করছিলাম। এটা হচ্ছে বউদের বাসার সামনে একটা ফাঁকা জায়গা ছিল, তো সেখানে আমি একটু দৌড়াদৌড়ি করছিলাম আর একটু ফিট চেক দিয়েছিলাম। তো এখানে আমরা 3-4টা কাজিন ছিলাম, আর এখানে আমি আমার গুলবাহারকে নিয়ে একটা ছবি তুলছিলাম। আর এগুলো হচ্ছে বিয়ের কিছু পিক। হচ্ছে আমাদের বউ, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো বিয়ের প্রোগ্রাম শেষ, আজকে হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে আমার রিসেপশনের আউটফিট। একটা বিয়ে গেল, কিন্তু বিয়ের অত সুন্দর বা ভালো কোনো ক্লিপ আমার কাছে ছিল না, বুঝিনি। তো একটা সাডেন প্ল্যান, কত দৌড়াদৌড়ি হয়েছিল। নেক্সট কোনো বিয়ের ব্লগ থাকলে আমি চেষ্টা করব কিছু সুন্দর সুন্দর ক্লিপ রাখার। তো এখানে হচ্ছে ছাদে রান্নাবান্না হচ্ছিল, ছাদে নিচে 2 জায়গায় রান্নাবান্না হচ্ছিল, আর আমরা অনেক মজা করেছিলাম। দেন বাসায় এসে আমি পুটকুকি নিয়ে এত মজা করছিলাম। ওকে ওড়না দিয়ে শাড়ি পরিয়ে দিই, মাথায় কাপড় দিয়ে দিই, দেন কাঁথার মতন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ওর ঘুমের স্টাইলটা খুবই ফানি ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।